নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি। দেখুন, উঠে আমি ভাবলাম যে এখন ভিয়েতনামি মালটাটা বোধহয় হয়নি, কিন্তু একটু একটু হালকা হলুদ ভাব সবগুলোতে এসছিল। এই যে হাত দিতেই দেখুন হাত থেকে পড়ে গেল, কি বড় হয়েছে দেখুন। এখানে হাত দিতেই, এখানে ছিল এটা, হাত দিতেই হয়ে গেল। এবারে দেখা যাক কতটা মিষ্টি। তবে আমার মনে হয় যে গত বছর হয়েছিল ওই যে বাড়ি ওয়ান মালটা, যেটা বাড়ি ওয়ান মালটাটা যেমন খুবই মিষ্টি, আমার মনে হয় অতটা এটা হবে না। তারপরে জানি না, একটু যে ফলগুলো টক হয় একটু চুন দিলে টোকো ভাবটা একটু কমে যায়। তার কাজে আমি একটু চুনও দিয়েছিলাম, এই সাইডে করে একটু চুনও দিয়েছিলাম। তো দেখা যাক এবারে কি হয়। কিন্তু এত বড় হয়েছে গাছে, মানে দেখতে তো সত্যিই খুব ভালো লাগছে। মানে এইরকম করে হয়েছিল, এই হাতটা দিতে আমি ভাবলাম তুলবো করতে করতে হাত দিতে পড়ে গেল এরকম করে। দেখেছেন কি বড় হয়েছে, মানে ভাবা যাচ্ছে না, হাতে ধরছে না, এত বড় হয়েছে। এখনো 6টা আছে। তো যাই হোক, একটা গাছে ধরলেও কত সুন্দর, খুব সুন্দর দেখতে লাগে। আর গাছও যে বিশাল বড় হয়েছে তা হয়নি, এই মোটামুটি গাছটা। আর এই তো তার টব, দেখা যাক মিষ্টতাটা যদি থাকে আমি টবটাও বাড়াবো। নাহলে দেখুন, আমরা ছাদে 2-1টা করে গাছ করি, আর সেটা যদি একটা দেখার শো আছে ঠিকই, কিন্তু সেটাতে যদি মিষ্টি হয় তাহলে আমাদের সব দিকেই কাজে লাগে, তাই না? তাই আমরা একটু দেখে শুনে আমাদের লাগানোও উচিত। নার্সারি যদি ঠকিয়ে দেয় সেক্ষেত্রে বলার কিছু নেই। আমরা যারা কিনতে যাই নার্সারিতে তারা তো বলেই কিনে যে যেন মিষ্টি হয়, যেন এটা হয়। শুধু শুধু সেটাও তো নয়, যাতে আমাদের সমস্তটাই কাজে লাগে, লাগানোটা আমাদের সার্থক হয়। যখন ফলটা হবে তখন যেন সেই ফলটা পেড়ে খেতেও পারি ভালো করে। হ্যাঁ, তো সেই হিসাবে যদি মিষ্টি হয় তাহলে খুবই ভালো। দেখা যাক কী হয়। আর আজকে বন্ধুরা একটু ওল নিয়ে এসেছি, তার কাজেই আমার একটু পাতিলেবুও দরকার, তাই আমি একটু পাতিলেবুও তুলে নিলাম। আর বৃষ্টিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা চতুর্দিকে। তবে জল দাঁড়ায় না, কিন্তু এই ছাদটা একটু কালো কালো হয়েছে। এটা একটু চুন দিয়ে করতে হবে। আর যেটা করতে হবে সেটা আমাকে একটা বেগুনও তুলতে হবে। এই সাদা বেগুনগুলো না তুললে খুব বেশি বড় হয় না বেগুনগুলো। আর দেখুন বন্ধুরা, আমি প্রথমে যখন একটা ভুট্টা হয়েছিল এত খুশি হয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আজকে ভাবতেই পারছি না, হঠাৎ করে দেখছি এইখান থেকে আরেকটা বেরোচ্ছে ভুট্টা। এই একটা পাশাপাশি দুটো আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা আর এই একটা। মানে ভাবতেই পারছি না এই ছোট্ট গাছ, তাতে এরকম করে ভুট্টা হচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না। মানে এত আনন্দ এত খুশি। হ্যাঁ, প্রথমে আমি ভুট্টা গাছের একটা দেখবেন ভিডিও করেছিলাম, প্রথম যেদিন আমি এটা দেখতে পাই সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মানে আজকেও আমি ভাবতে পারছি না যে একটা ছোট্ট গাছে, আমি তো ভুট্টা এর আগে লাগাইনি, তো একটা ছোট্ট গাছে এভাবে হতে পারে। দেখুন, খুব খুশি। আর ভুট্টা কিন্তু খাওয়াও ভীষণ উপকার। আর এখানে দেখেছেন এই চারাগুলো কী পরিমাণ বড় হচ্ছে। আমাকে এই সজনে গাছটা এখান থেকে সরাতেই হবে, সজনে গাছেরও প্রচুর উপকার আছে, কিন্তু সজনে গাছ তো অনেক বড় হয়, আর ছোট গাছে হয় ফুল ফল হয় না যে তা নয়, আমারও হয়েছে। কিন্তু সজনে গাছও একটু ফুডি গাছ, আর এই তো ট্রে, সেখানে যদি এত গাছ থাকে আমাকে এটা সরাতেই হবে, এই বৃষ্টির মধ্যেই সরাতে হবে। দেখা যাক কী করা যায়। এ তো খুব বড় হয়ে গেছে, একটু তোলা আমার একার পক্ষে সম্ভব নয়। আর দেখি ড্রাগনে পাক ধরেছে কিনা।
না, ড্রাগনে এখনও পাক ধরেনি। এই যে ড্রাগন, একটা এদিকে আবার ওই দিকেও আছে। দেখুন ছাদ বাগানে অল্প অল্প জায়গা, আর দেখতে পাচ্ছেন তো মাটি প্রায় নেই। এই যে একদম তলায় এই যে প্যাকেট, সমস্ত প্যাকেটে লাগিয়েছি। এখানে ক্রেটের উপরে প্যাকেটগুলো বসিয়ে দিয়েছি, অনলাইনে যেগুলো কিনেছি, গ্রো ব্যাগ। সেই গ্রো ব্যাগগুলোতে সবজির খোসা, মাটি, একটু গোবর সার এসব দিয়ে বসিয়ে দিয়েছি। তাতে দেখেছেন ড্রাগন গাছগুলো কত বড় বড় হয়েছে। আর এছাড়া আমি আজকে একটু শাকও তুলব, কারণ অনেক দিন শাক তুলিনি। এই যে বন্ধুরা দেখেছেন নোটে শাক, এই যে। আর যখনই শাক তুলি আমি একটু বেশিরভাগই পাঁচমিশালি শাকটাই তুলি। পালংও দু একটা পাতা, আমি যখনই শাক তুলতে আসি দু একটা পাতা তুলে নিই এখান থেকে। এখানে নোটে শাকগুলো হয়েছে। এই যে তুলে নিলাম আবার খানিক। এই দেখুন একটা পোকা নেই, দেখতে পাচ্ছেন বাজারের শাক কত পোকা হয়, একটা পোকা নেই। এর সাথে আমি একটু এই শাকও তুলে নিই। একটু মূলো শাক দিলে শাকটার টেস্টটা বাড়ে, তাই আমি একটু মূলো শাকও তুলে নিচ্ছি। সব রকম শাকের মিক্সড হলে সেই শাকটার টেস্ট বাড়ে। আর এত শাক বেরিয়ে গেছে, বর্ষাকালে তো খেয়ে শেষ করাই যাচ্ছে না। এখানে দেখুন এই যে কলমি বেরিয়েছে, আবার কলমিগুলো ডালগুলো পুঁতে দিয়েছিলাম। এখানটা একটু পোকা পোকা একটু মনে হচ্ছে, তাই আমি এটা বাদই দিয়ে দিলাম। এই যে দেখুন এটা আবার পাট শাক। এই গাছগুলো আর কিচ্ছু লাগাতে হচ্ছে না আলাদা করে, সমস্ত এমনি এমনি হয়ে যাচ্ছে। এখানে মূলোগুলো খুবই বড় বড় পাতাগুলো হয়েছে, এই যে দেখুন। আর এই বন্ধুরা দেখুন গাঁদা গাছটা আমি একটা ডগা কেটে লাগিয়ে দিয়েছিলাম বৃষ্টিটার সময়তে, এগুলোও লেগে গেছে। এগুলো আবার দেখুন এই যে এই গোড়াগুলোই আলাদা আলাদা করে আবার লাগানো যাবে। দেখতে পাচ্ছেন যে শীতের চারা কত আর লাগাবো। ফুল গাছটা বেশিরভাগই আমি নিচে করি, ছাদে একটু, তবে ছাদে এই যে ফলের গাছ থাকে তো বা সবজির গাছ থাকে, পরাগায়ন করতে কিন্তু একটু ফুলের গাছ থাকলে মৌমাছি প্রজাপতি আসে তো সহজে,
পরাগায়নটা সুবিধা হয়। তাই কাজেই একটু ফুলের গাছ যদি থাকে ফলের গাছের পাশে, সেক্ষেত্রে মৌমাছি প্রজাপতি কিন্তু একটু আকৃষ্ট হয়ে আসে। তো কাজেই ফুলের গাছও দু একটা পাশাপাশি লাগান। আরেকটা কি, গাঁদা গাছ যদি লাগান না, গাঁদা গাছ কিন্তু পাশে যে কোনো গাছে যদি পাশে থাকে সেই গাছের পোকামাকড়টা একটু কম হয়। আমি বেগুন গাছের পাশে পাশে একটা করে গাঁদা গাছ মাঝে মাঝে রেখে দিই। বেগুন গাছে এমনি সাধারণত আমাদের একটু পোকা টোকাগুলো বেশি হয়। তো যেহেতু বেগুন গাছে পোকা হয় এবং আমি পুরোটাই অর্গানিকভাবে করি, জৈবভাবে পুরো বাগানটাই করি, যেহেতু আমার ওই বেগুন গাছে মাঝে মাঝে আমি আগে তো লাইন দিয়ে বেগুন গাছ লাগাতাম, মাঝে মাঝে একটা করে গাঁদা গাছ দিতাম। এখনও অতটা নেই, অতটা গাঁদা গাছ করি না। তো চেষ্টা করি দু একটা গাঁদা গাছ মাঝে মাঝে রেখে দিতে। গাঁদা গাছ থাকলেও কিন্তু সেখানে পোকার আক্রমণটা একটু কম হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্টে জানাবেন, পাশে থাকবেন, লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গাছ করুন, খুব খুব ভালো থাকুন। গাছ করলে আলাদা একটা পজিটিভিটি ভেতরে আসে। কাজেই গাছ করলে মানুষ অটোমেটিক ভালো থাকে, তবে সেটা সাধ্যের মধ্যে করুন। শারীরিক এবং সমস্ত দিকেই এটা সাধ্যের মধ্যে থাকলে চাপটা কম থাকে। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।